আসসালামু আলাইকুম। মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশকে স্বাগত জানাচ্ছি আজকে ম্যাচটা হারার জন্য। বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করি, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট যেভাবে রাজনীতি চলছে ভোটের ভিতরে, এটা আসলে খুব খারাপই লাগছে। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ারকে এরকম বড় মঞ্চে রাখা হয় না। আমাদের লর্ড শান্ত অধিনায়ক হয়, যার ব্যাটে রান নাই, তার ফিল্ডিংয়ে ভালো পারফর্ম করছে না, ব্যাটে রান আসতেছে না। লিটন কুমার দাস, যিনি ব্যাটে রান পাচ্ছে না। আমাদের সৌম্য সরকার আছে, কিছু কিছু প্লেয়ারদেরকে মনে হয় অযথাই নিয়েছে। আমাদের বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদি ওয়ার্ল্ড কাপে রীতিমতো ভালো খেলে আসছে, গত ম্যাচগুলিতে ভালো খেলে, আজকের ম্যাচটাও ভালো খেলেছে। তো আর আমাদের সাকিব আল হাসানের কথা বলবো না, সে এখন তামিম ইকবালকে যখন ডট বাবা বলা হতো, এখন তো সাকিব আল হাসান আসলে চোখে অনেকটা কম দেখার কারণে সে এখন অনেক ডট খেলতেছে। তো তাকেও এখন ডট বাবা চাইলে উপাধি দেওয়া যায়। আর লর্ড শান্ত, লর্ড লিটন কুমার দাস, এদেরকে বাদ দিয়ে এনামুল হক বিজয় আর মেহেদী হাসান মিরাজকে ইনক্লুড করা উচিত। তামিম যে জুনিয়র তামিম, তাকে যথেষ্ট সুযোগ দেওয়া উচিত, তাহলে আশা রাখছি সে ভালো খেলবে। তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে আজকে প্রস্তুতি ম্যাচ, ওয়ার্ল্ড কাপের যে প্রস্তুতি ম্যাচ হলো, সত্যি বাংলাদেশ টিম আসলে হতাশাজনক পারফর্ম করেছে। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সবাই আসলে ফ্লপ, সুপার ফ্লপ। এতদিন আমরা দেখতাম যে মাহমুদুল্লাহর বিকল্প তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহর বিকল্প আফিফকে ধরা হতো, মোসাদ্দেককে ধরা হতো, কতজনকে যে মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট ধরা হতো, কিন্তু দিন শেষে পারফর্মার একজনই, এই 40-এর বুড়ো রিয়াদ, যার দাড়ি পেকে গেছে। এই রিয়াদই এখন পারফর্মার। তো যা অনেক সময় দেখতাম বিশ্বকাপের আগে অনেকে বলতো যে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা কোথায়, মাহমুদুল্লাহ রিয়াদ কোথায় খেলবে, কিন্তু দেখেন এই বুড়ো রিয়াদই সেরা পারফর্মার। সে ব্যাটে রান আসতেছে, সে স্ট্রাগল করছে, কিন্তু যারা ব্যাটে রান পাচ্ছে না, তারা স্ট্রাগলও করছে না, তাদের যে কী হবে। আমার মনে হয় উচিত যারা আসলে পারফর্মার তাদেরকে দলে ইনক্লুডেড করা উচিত, যারা আসলে পারফর্মার না তাদেরকে আসলে দল থেকে বাদ দিয়ে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ অর্জন মানে আমাদের অর্জন। সুতরাং ওখানে রাজনীতি বাদ দিয়ে, ফেস নীতি বাদ দিয়ে আসলে যারা পারফর্মার তাদেরকে বাংলাদেশ ক্রিকেট টিমে স্থান দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুতরাং মায়ের দোয়া ক্রিকেট টিম যারা দিয়েছে, তারা আসলে ভেবেচিন্তেই দিয়েছে। আশা করব এই মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে দূরে সরে আসতে হবে, আমাদের পারফর্ম করতে হবে, আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা আসলে পারফর্মার। সবাইকে মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানের মতো কামব্যাক করতে হবে, তাহলে আমরা বিশ্বকাপ জিতব। নয়তো আবারও বলতে হবে আমরা শিখতেছি, এটা এরপরে বিশ্বকাপ আমাদের চ্যালেঞ্জ। ওগুলোর জন্য না বলি, আমরা একটা ট্রফি চাই, আমরা বাংলাদেশ টিমকে ভালো অবস্থানে দেখতে চাই, বাংলাদেশ টিম ভালো করুক সেই প্রত্যাশা রেখে। অনেক রাগ খুব জেরেছি, ভুলভাবে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।